শ্রেয়স আয়ারের বিদায় এবং কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক কে হবে তা নিয়ে চলছে তুমুল জল্পনা। ভেঙ্কটেশ আয়ার, অজিঙ্ক্য রাহানে নাকি রিঙ্কু সিং, কেকেআরের পরবর্তী নেতা কে হবেন আজকের ভিডিওতে জেনে নিন সব আপডেট। তবে তার আগে রিঙ্কু সিং নাকি ভেঙ্কটেশ আয়ার কাকে আপনি সবচেয়ে খতরনাক প্লেয়ার মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন। গত মরশুমে শ্রেয়স আয়ারের নেতৃত্বে কেকেআর তাদের তৃতীয় আইপিএল ট্রফি জিতেছিল, তবে এবার দল তাকে রিটেনই করেনি। মূল কারণ ছিল আর্থিক মতপার্থক্যের কারণে তাকে রিটেন করা হয়নি। মেগা নিলামে কেকেআর তাকে ফেরাতে চেয়েছিল, কিন্তু প্রায় 10 কোটি টাকার ওপরে দর উঠে যাওয়ার কারণে তাকে আর নিতে পারেনি কেকেআর টিম ম্যানেজমেন্ট। পাঞ্জাব কিংস তাকে 26.75 কোটি টাকা দিয়ে দলে নেয়, ফলে কেকেআর এর এখন অধিনায়ক পদ একেবারে শূন্য। কেকেআর এর অধিনায়কত্বের জন্য আলোচনায় রয়েছে টোটাল 3টি নাম: ভেঙ্কটেশ আয়ার, অজিঙ্ক্য রাহানে এবং রিঙ্কু সিং। ভেঙ্কটেশ আয়ার কেকেআর এর অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি সহ অধিনায়কের ভূমিকা পেতে পারেন, তবে প্রধান অধিনায়ক হওয়ার সম্ভাবনা খুবই কম। তার নেতৃত্বের অভিজ্ঞতা তুলনামূলক কম এবং কেকেআর টিম ম্যানেজমেন্ট সম্ভবত তাকে আরও সময় দিতে চায়। অজিঙ্ক্য রাহানে ইতিমধ্যেই ভারতীয় দলের অধিনায়ক হিসাবে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয় করেছিলেন এবং রাজস্থান রয়্যালসের হয়েও তিনি অধিনায়কত্ব করেছেন, তাই তার অধিনায়কত্বের ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে, কিন্তু টি-20 ফরম্যাটে তার পারফরমেন্স কিন্তু ধারাবাহিক নয়। গত মরশুমে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি ওপেনিং এবং 3 নম্বরে ব্যাট করেছেন, কিন্তু 21 ম্যাচে মাত্র 2টি অর্ধশতরান করতে পেরেছিলেন তিনি। এবার আসে রিঙ্কু সিং এর কথায়। রিঙ্কু সিং বর্তমানে কেকেআর এর অন্যতম ভরসা বলা যেতেই পারে। তিনি ঘরের ছেলে এবং ফ্র্যাঞ্চাইজি তার উপর অনেক আস্থা রাখে। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তার পারফরমেন্স এখন বর্তমানে দুর্দান্ত। দিল্লির বিরুদ্ধে 38 বলে 70, হিমাচল প্রদেশের বিরুদ্ধে 24 বলে 45 এবং হরিয়ানার বিরুদ্ধে 23 বলে 30 রান করেছেন। ইউপি টি-20 লিগে তিনি অধিনায়কত্বও করেছেন অনেকবার। কেকেআর এর সিইও ভেঙ্কি মাইসোর সাম্প্রতিক একটি ইন্টারভিউতে ইঙ্গিত দিয়েছেন যে রিঙ্কু সিং এর অধিনায়কত্বের জন্য অন্যতম শক্তিশালী প্রার্থী। তবে তার মতে রিঙ্কু সিং একজন প্রতিভাবান খেলোয়াড় নন, বরং তিনি একজন দায়িত্ববান নেতা হিসাবে প্রমাণিত। দল রিঙ্কুর ওপর আস্থা রাখছে এবং খুব শীঘ্রই হয়তো তাকে অধিনায়ক ঘোষণা করা হতে পারে। কেকেআর এর নতুন অধিনায়ক কে হবে তা নিয়ে জল্পনা থাকলেও আপডেট অনুযায়ী রিঙ্কু সিংই হতে পারেন কেকেআর এর পরবর্তী ক্যাপ্টেন। তার পারফরমেন্স এবং দলের প্রতি নিবেদনই তাকে এই অবস্থায় নিয়ে এসেছে। আপনারা কি মনে করেন রিঙ্কু সিং কি কেকেআর এর অধিনায়ক হিসাবে কতটা সফল হবে কমেন্টে অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।